আসছে একটি গুরুত্বপূর্ণ সংবাদে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে চণ্ডীপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে চণ্ডীপুর ইউনাইটেড ক্লাবের মাঠে উদযাপন করা হয় সংবিধান গৌরব দিবস। উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনাদের আবারও জানিয়ে রাখি, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে চণ্ডীপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে চণ্ডীপুর ইউনাইটেড ক্লাবের মাঠে উদযাপন করা হয় সংবিধান গৌরব দিবস। উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। কারণে দেখুন সেখানে এক্সট্রা সম্প্রদায়ের মানুষ তারা যেন লাভান্বিত হয়েছে, কিন্তু সেখানে আরেকটা গোষ্ঠীর মানুষ যারা হিন্দু সেখানে সংখ্যালঘু ছিল তারা সেখানে বঞ্চিত হয়েছে, সেখান থেকে উদ্বাস্ত হয়েছে। সেখানে মানুষ জমি জমা কিনতে পারেনি, বিক্রি করতে পারেনি। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সেখান থেকে উদ্বাস্ত হয়ে গোটা ভারতবর্ষে যারা এসে হয়তো বাড়ি ঘর করে থাকতে হয়েছে, তারা যেমন সেখানকার সংখ্যাগুরু যারা মুসলমান সেই কাশ্মীরের, তারা কিন্তু গোটা ভারতবর্ষে জমিও কিনতে পেরেছে, ব্যবসা করতে পেরেছে। অথচ কাশ্মীরের হিন্দুরা সেখান থেকে বেরিয়ে তারা উদ্বাস্ত হয়ে ভারতবর্ষের বিভিন্ন শহরে বসবাস করতে হয়েছে। আর যদি দেখি আমরা আমাদের এই ভারতবর্ষে এই স্বাধীনতার পর থেকে ডক্টর ভীমরাও আম্বেদকর যিনি সংবিধান রচনা করলেন, অথচ এই সংবিধান রচয়িতাকে ভারত রত্ন উপাধি দেওয়ার মতো কাজ কিন্তু তখনকার কংগ্রেস গভর্নমেন্ট করেনি। 1990 সালে আপনারা জানেন বিপি সিং এর আমলে যখন সরকার হয় এবং অটল বিহারী বাজপেয়ী